চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কাল রাতে যুক্তরাজ্য যাচ্ছেন খালেদা জিয়া। ৭ বছর পর হিথ্রো বিমানবন্দরে দেখা হবে তারেক রহমানের সাথে। সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছেন। এবার গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। দুর্নীতির মামলায় তলব করতে যাচ্ছে দুদক। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনমত জানতে লিফলেট বিতরণ শুরু করল বৈষম্য বিরোধী ছাত্ররা। পতিত স্বৈরাচারকে দেশে ফিরে দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়, ফরিদপুরে বললেন সার্জিস। পিলখানা হত্যাকাণ্ড সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র, বলছে তদন্ত কমিশন। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক প্রধানমন্ত্রীকেও। তারা আমাদের বাবাদের বিচারের দলিলগুলো সরিয়ে ফেলেছে। আমার হাজবেন্ডের ডেড বডিটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয় নাই। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। সচিবের আশ্বাসে শিক্ষানবিশ ৩২১ এসআই এর কর্মসূচি স্থগিত। শৃঙ্খলা ভঙ্গ প্রমাণ হলে পুনর্বহালের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। নারায়ণগঞ্জে যুবদল কর্মী হত্যা মামলায় ডিবির সাবেক এসআইকে ধাওয়া। কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল কক্সবাজারের চকরিয়া। সড়কে ব্যারিকেড দিয়ে মিছিল সমাবেশ, ধর্ষকদের গ্রেফতারি আলটিমেটাম।